হলো ডিম। এই যে ডিমের মাঝে লোভ বাড়াইতেছি, বুঝছেন? এই যে ডিমের ভিতরে লোভ বাড়াইয়া এইভাবে দিয়া সহজ সরল রান্না। এটা সহজ সোজা রান্না। 6টা লোভ আনছি, দুই বাপ ছেলে খাবো, আর আমার ওয়াইফ আর আমার বড় মেয়ে ছোট মেয়ে ওনারা চলে গেছে বেড়াতে। আপনাদেরকে দেখাই কিভাবে লোভ দিয়ে ডিম রান্না করতে হয়, স্পেশাল রেসিপি। এটা হচ্ছে কি সহজ সরল, যাদের বউ বেড়াতে চলে যাবে, একদিনে একা বাড়িতে থাকবেন, হোটেল যদি না কাছে থাকে তাহলে নিজের হোটেলে সেরা রান্না করে খেয়ে ফেলবেন, অনেক স্বাদ হবে ইনশাল্লাহ। অনেক দেখছেন, ঠিক এইভাবে সুন্দর করে রেসিপিটা তৈরি করে নেবেন, খাবেন, অনেক ভালো হবে। এই ধরনের রেসিপি আসলে কেউ খাইছেন কিনা একটু বললেন, আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে ডিম দিয়ে, হালকা লবণ দিয়ে, হালকা একটু চিনি দিয়ে, এই যে মাছ বাজার করিয়াতে ভেজে নেবেন, বুঝছেন? মাছ বাজার করিয়াতে ভাইজা এইভাবে নেবেন। সে করলে হোটেলে খাইতে পারতাম, হোটেলে গেলে আপনার অনেক দূরে যাওয়া লাগে। হোটেলে যাইয়া খাওয়ার চাইতে নিজে একটা কিছু তৈরি করে খাওয়াটার মজাই আলাদা। সবগুলো খাইতে পারবো না, আমার ছেলে খাবে 2টা আর আমি খাবো 4টা। না বাঘে কোনো কম বেশি হয়ে গেলে একটু করেছেন আমার। স্পেশাল বেডের স্পেশাল রান্না, স্পেশাল ভাই। শেষ মুহূর্তে ফুরাই ফেলাইলাম, দেখেন এত সুন্দর হইল না, একটু কড়া বাজ হয়ে গেছে, তারপরও খেতে ইনশাল্লাহ অনেক ভালো হবে। একটু কড়া বাজা হয়ে গেছে, আর এদিকটার অবস্থা দেখেন এত সুন্দর, মানে ওইদিকে একটু কড়া বাজা হয়ে গেছে, ইনশাল্লাহ বুঝতে পারি নাই, তবে তিতা লাগতো না, এমনি ভালো আছে ইনশাল্লাহ। সবাই চেষ্টা করবেন, এটা রান্না করে খাওয়ার চেষ্টা করবেন যখন বাপি বাড়িতে না থাকবে। আর বোনেরাও খেতে পারেন, বোন যারা আছেন তারাও খেতে পারেন। এটা খুব একটা স্পেশালি খাবার, এটা আমি খাই, পছন্দ করি। অনেক সময় সকালের নাস্তা হিসেবে খেতে পারেন, সমস্যা নেই। দুপুরে একটু খেতে পারেন, তা তো কোনো